নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু এবং সব ধর্মীয় নেতাকে সম্মানী দেয়া সহ 9টি প্রধান প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহারে ঘোষণা দেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি মনে করেন ইশতেহার বাস্তবায়ন করতে হলে দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ক্ষমতায় গেলে এই 3টি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে জানান বিএনপি প্রধান। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ভিশন 2030 ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার ভিত্তিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ইশতেহার তৈরি করেছে বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে এই ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশে নতুন ইতিহাসের সূচনা হবে। নতুন রাজনৈতিক যে পরিস্থিতি, সেখানে তিনি নতুন বার্তা নিয়ে আসছেন, মানুষকে জাগিয়ে তোলবার জন্য বাংলাদেশের ইতিহাসে একটা নতুন সূর্যোদয় হবে, এই আশা সবাই করছে। ইশতেহারে 9টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন তারেক রহমান। বাংলাদেশে প্রত্যেক গৃহিণীর হাতে, বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, প্রত্যেক গৃহিণীর হাতে আমরা একটি কার্ড পৌঁছে দিতে চাই, সেটির নাম হবে ফ্যামিলি কার্ড। আমরা আরেকটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সেটাকে আমরা বলছি ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড। বাংলাদেশে মোটামুটিভাবে 4 রকমের কৃষক আছে। আমরা এই প্রত্যেকটা মানুষকে যাকে যাকে কার্ড দেবো, প্রত্যেকটা মানুষকে কে কোথায় কার কতটুকু জমি আছে, কে কি চাষ করছে, পুরো জিনিসটাকে একটা আমরা ডাটা প্রসেসের মধ্যে, পুরো একটা সিস্টেমের মধ্যে আমরা নিয়ে আসবো। ইশতেহার বাস্তবায়নে দুর্নীতি রোধ, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী 12 তারিখে নির্বাচনে জয়ী হয়ে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বাধিকার, সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা। যে কোনো মূল্যে আমরা এটিকে সর্বোচ্চ অধিকার দিব। 2030 সালের মধ্যেই 35,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্যের কথাও তুলে ধরলেন তারেক রহমান। জানালেন, পররাষ্ট্রনীতি হবে সমতা, ন্যায্যতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। রোহিঙ্গা সংকট সমাধানে দেয়া হবে অগ্রাধিকার। আমাদের ফরেন পলিসিটা খুব সংক্ষেপে যদি বলি, সেটাই হবে, অর্থাৎ আমার দেশের স্বার্থ, আমার দেশের মানুষের স্বার্থ রক্ষা করে যাদের বন্ধুত্ব সহযোগিতা পেলে আমরা আমাদের দেশে নতুন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করতে পারবো, আমার দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। অবশ্যই আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। এইটার ভিত্তিতেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত করব। আমরা রোহিঙ্গা প্রত্যাবর্তন, সেফ প্রত্যাবর্তন আমরা নিশ্চিত করতে চাই। কেবল প্রতিশ্রুতি নয়, পরিকল্পনা বাস্তবায়নে থাকবে সর্বোচ্চ প্রচেষ্টা, এমন দৃঢ়তার কথা উল্লেখ করেন তিনি। যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। মোহাম্মদ হোসাইন, 71, ঢাকা।